শোনেন, আপনারে যে ইনজেকশনটা দিতে লিখে দিছি সেইটা ওনারে পুশ করেন। কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরে আইব। আর মেডিসিনগুলো আপনি মিয়ার বিবিরে বোঝাইয়া দেন, উনি সময় মতো খাওয়াইয়া দিবেন। কাইল একবার আইয়া আমি দেখা যাবো। ও হ্যাঁ, আর একখান কথা, পুরাপুরি চেতনা আইতে এখনো দিন 2 লাগবো। জ্ঞান আইব আর যাইব। না না, ডর পাইয়েন না। আচ্ছা, সালাম। ভয় পাইও না নার্গিস, সোনা ভাই ভালো হয়ে উঠবো। বুকু ভাই, বুকু ভাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব কর্তারে ডাক দেন। কর্তা এলে তিনি ঠিক হয়ে উঠবেন। আপনি ডাক দেন কর্তারে। নার্গিস, তুমি রোগীর কাছে থাকবা, তুমি যদি এরকম কান্দাকাটি করো তাহলে কি কইরা চলবো কও? তিনি রাগ করেন, অন্যায্য কথা কন, সেই এক প্রকার তিনি এইভাবে অসহায় মানুষের লেখান শুয়ে থাকবো, আজ আমি সহ্য করতে পারতেছি না মুকু ভাই। এইবার আপনারা আসেন। নার্গিস, আমরা হাসপাতালেই আছি, কিছু হইলেই কিন্তু খবর দিবা আমাদের। ভাই না, আপনি আজ তো বাসায় যাওয়ার বাস পামু না মামি। আজকার রাত খান বরং আমি বকু ভাইয়ের লগে এই হাসপাতালেই কাটাইতেছি। মামি, আসি নার্গিস। আচ্ছা। আপনি সকল শাস্তি মানতে পারি আমি, এই শাস্তিটা ছাড়া আজ আমি সইতে পারি না। দয়া করে এই শাস্তিটুক দিয়ে না আমারে। ভালো হয়ে ওঠেন আপনি। আমরা না হয় আপনি অপমানই করলেন, না হয় কান্দাইলেন আমারে, তাও ভালো। ভালো হয়ে ওঠেন আপনি। আমি যে এই অবস্থা আপনারা দেখতে পারতেছি না সোনা বাবু। কাল তো আমরা এক লগে আইলাম, তখন তো একটি বারে লাখান বুঝতেও দিলেন না যে আপনি অসুস্থ। সুস্থ হয়ে ওঠেন আপনি। আল্লাহ, আল্লাহ তুমি এই মানুষটারে সুস্থ করে দাও আল্লাহ।
ডাক্তার সাহেব কইল যে আপনার আর কিছুক্ষণের মধ্যে চেতনা ফিরবো। এখনো ফিরতেছে না কেন? ডাকতে মো ডাক্তার সাহেব একবার। ভালো হয়ে ওঠে। গায়ের তাপও তো কমে নাই এখনো। কি হয়েছে? কি করি আমি? মানুষকে এমন করে কেন? কি করি আমি এখন? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, নার্সে দেখে কোথায় আছেন? তাড়াতাড়ি এসে দেখেন না মানুষকে কেমন করতেছে। বাইক না মকু ভাই, তাড়াতাড়ি আসেন ডাক্তার সাহেব। কি হয়েছে? চেঁচান কেন? না না না, আপনি নার্সে দেখেন না, দেখেন না মানুষকে কেমন করতেছে। 5 বছর নার্সে দেখেন না। নার্স দিদি, একবার ডাক্তার সাহেবরা ডাইকা দেন না। আপনারা এনারে লইয়ে যান আর তাড়াতাড়ি ডক্টর খালেদরে এখনই ডাইকা নেন। আমরা রোগীর নিকটে থাকতে লাগবো, তাড়াতাড়ি যান। কখনই যাইতাছি। আর যদি কি হয়েছে জানে যদি বাবা কর না বাবা, মানুষকে এমন করে কেন? অত চিন্তা করেন না, স্যার আসুন, দেখুন, নির্যাস একটা উপায় বাইর হইবে। মন যে বুঝ পারে না। হইবই তো, স্বামী বইলা পাঠা। কি হয়েছে দেখি। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। সিস্টার, সিস্টার, যত তাড়াতাড়ি সম্ভব ইনজেকশনগুলি আইনা দেন, তাড়াতাড়ি। আপনার একটু বাইরে খারাপ। কাইন্দেন না, কাইন্দলে কোনো লাভ হইব না। ডাক্তার সাহেব, মানুষকে এমন করে কেন? মানুষকে কে? আমার পক্ষে যত সম্ভব আমি চেষ্টা করব। আমি চিন্তা জন্ম আপনার কেনা করলাম, আমি এটা ডাক্তার সাহেব, আপনি শুধু এনে বাঁচিয়ে দেন। আমি আপনার বায়ে পড়তেছি না। এসব কি করতেছো? অমন করে না আম্মা, আমার চিকিৎসাটুকু করতে দাও। দেন।
আগে আরো আনতে পারতে তোমার স্বামীরে, দেরি করছো। সোনাম্মা, কিছু সময়ের মধ্যেই শ্বাসকষ্ট কমবো, তবে তোমার একটা কাম করতে হইব। তোমার সারা রাত মাথায় জলপট্টি দিতে হইব। অবশ্য সিস্টার আছে, সেও দিতে পারে। তয় তুমি হইতাছো বিবি। স্বামীর অসুখ করলে, বিবি সেবা করলে মনে বড় তৃপ্তি হয়। তুমি যখন এখানে আসো তখন তুমি সেবা কইরো। ডাক্তার সাহেব, মানুষখান ভালো হয়ে উঠবেন তো ডাক্তার সাহেব? কাল সকালের ভেতর চক্ষু মেলতে পারবেন তো? পারবো পারবো। আল্লাহর নিকট দোয়া করো আম্মা। আমরা ক্ষুদ্র মনুষ্য, আমরা শুধু চেষ্টাটুকু করতে পারি, এর বেশি কিছু না। দোয়া করো আম্মা, দোয়া করো। দাদা, ও দাদা, শুনছেন কাণ্ড খান? কি? সোনা কাল রাতে বাড়ি ফেরেনি গো। কি? সোনা কাল রাতে বাড়ি ফেরেনি, আর তোমরা সেই কথাটা আমাকে এখন বলছো? কি করুন দাদা, আমরাই তো এখন জানলাম। আমি তো তোমার কথা কিছু বুঝছি না বৌমা। মা হইয়া তুমি কইতেছো যে তোমার পোলায় কাল সারা রাত বাসায় ফেরে নাই, আর তুমি সেটা নাকি জানো না। আচ্ছা, ও কি করবে? বাসায় কি হচ্ছে আমরা তো আজকাল কিচ্ছু জানতে পারি না। সোনা বাইরে থেকে এসে সোজা উপরে তার নিজের ঘরে চলে যায়। বাসায় যে আর কেউ আসে তা তো মনেই হয় না দাদা। এমন কথা বলছো কেন ভাই? ওদের নতুন বিয়ে হয়েছে, সারাদিন তো লেখাপড়া আর কলেজ নিয়ে ব্যস্ত থাকে, তাই যেটুকু সময় ঘরে থাকে বউকে কাছে চায়। তাছাড়া চিরকালই তো এমন ধারা নিয়মই দেখে এসেছি না। আমি তো আপনারে কিছু কই নাই দিদি, আমি আমার ভাসুরের লগে কথা কইতেছি। ময়না, সোনা যে কাল সারা রাত বাড়িতে ফিরবে না তোমায় বলে গিয়েছিল? না পিসেমশাই, বাড়ি ছেড়ে রাতে অন্য কোথাও থাকবার কথা তো তিনি ভাবতেই পারেন না গো। তিনি তো আমাকে প্রায়ই বলেন যে ময়না শোনো, উনি তোমাকে যেটুকু জিজ্ঞেস করেছেন ঠিক সেটুকুই উত্তর দাও। এত বেশি কথা বলার স্বভাব কেন তোমার? তুই চুপ করে থাক ময়না, তোর কোনো কথা বলার দরকার নেই কো। যাদের ছেলে তারাই বুঝুক। নেহাত আমার কচি মেয়েটা সারাটা রাত কান্নাকাটি করেছে, সেই জন্যই বোর হতে না হতেই আমি গিন্নিদের কাছে কথাখানা তুললুম। তাতে যদি আমার দোষ হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। শুনুন, আপনি এতক্ষণ অনেক কথা কইলেন, আমরা সবাই মিলে শুনলাম। এবার আমার কটা কথা সোজাসুজি উত্তর দিন তো। আমি? হ্যাঁ, আপনি তো এতক্ষণ ব্যাখ্যা করছিলেন। দেখুন, আমি যা নিজের চোখে দেখেছি, যা শুনেছি তাই তো শুধু বলছিলাম। অন্যায়টা কি বললুম? এবারে আমার প্রশ্নটার উত্তর দিন। বাড়িতে সবাই উপস্থিত থাকতে আপনার মেয়ে শুধু আপনার কাছে গিয়ে সারা রাত ধরে কাঁদল, এবং আপনি সেই কান্নাটা সারা রাত ধরে দেখলেন, তবুও আমাদের কারুর কাছে এসে খবরটা দিলেন না কেন? দেখুন, কালকে অত রাত হয়ে গেছিল, তাই ভাবলাম আর কাউকে বিরক্ত করব না কো, তাই সকালবেলায় খবরটা দিল। আচ্ছা, তুমি কেমন ধারা মা বৌদি? হ্যাঁ, যে একটা ছেলে সারা রাত বাড়িতে ফিরলো না, সেটা জানার পরেও তুমি অন্তত তার মাকে জানাতে পারতে। ভুল হয়েছে, ভুল হয়েছে ভাই ঠাকুরজি।
আমার মাথায় অত কিছু খেলেনি কো। সোনা তো কখনো না কইয়া বাসার বাইরে কখনো থাকে না, তাহলে কি ইউনিভার্সিটিতে কোনো দরকারে? জানি না দাদা, আমার মনে কেবল কেবল কু ডাক দিতেছে। বলে আমার লগে ভালো করে কথা কয় না, মা বইলে ডাকে না, তাই বলে তো আমি তারে ভুলে থাকতে পারি না দাদা। বলায় যে তোমার লগে ভালো করে কথা কয় না, সেটা তো তুমি আগে কখনো আমার জানাই নাই বৌমা। দেখো ভাই, তোমাকে একখানা কথা না বলে পারছি না কো। এখন যখন তোমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, সেখানে তুমি সংসারের ঘোর ক্যাচাল নিয়ে ভাসুরের কাছে ব্যাখ্যা করতে বসেছো। তোমার ছেলেকে তাকে খোঁজা দরকার নাকি? আমি কোনো ঘোট পেঁচা লইয়া বসে নাই দিদি। কথা প্রসঙ্গে একখান সত্য কথা কইয়া ফেলাইছি মাত্র। আপনি দয়া করে থামুন এবার। ময়না, সোনা কি তোমাকে কোনো রকম আভাস দিয়েছিল যে সে রাতে নাও ফিরতে পারে? একেবারেই না, তাহলে তো আমি এত চিন্তাই করতুম না। তবে কিনা তার শরীরটা তো কদিন ধরে ভালো যাচ্ছিল না। তাই নাকি? বৌমা, তোমরা জানতে না? কেমনে জানুম দাদা? সে যদি নিজে থেকে আমার কাছে না আসে, তাইলে আমি কয়বার তার ঘরে গিয়ে খবর লই কন। তাই কয়দিন ধরে তার চোখ মুখ আমার ভাল লাগতেছিল না। আরে এই মেয়ে, শোনো, তুমি যখন এত কথা জানোই, তখন সব কথা পেটের মধ্যে রেখে দাও কেন আমায় বলো তো? হ্যাঁ, আমাদের ছেলেটার শরীর খারাপ, সে কথা তুমি আমাদেরকে কেন বলনি? কেন? তোমাদের ছেলে যে আমায় মাথা দিব্যি দিয়েছিল। কি? আহা, যা বলেছে সবটা বল না মা, শুধু শুধু নিজের ঘরে দোষ নিচ্ছিস কেন? আচ্ছা, কি কথা আছে এত? বলো তো একবার শুনি। এসব মাথার দিব্যি টিব্বি, এসব আজইরা কথা চাপ তো আমাকে বাসায় কখনো আসছিল না। আপনাদের ছেলে আমাকে বলেছে আমার শরীর খারাপের কথা এ বাড়ির কাউকে আমি জানাতে চাই না কো। দরকার হলে ঢাকায় গিয়ে ওষুধ কিনে খাবো, তাও জ্যাঠামশাইয়ের ওষুধ খাবো না কো।